নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকেই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ছোট ছোট টিপস আমরা সংসারের কাজে অ্যাপ্লাই করলে আমাদের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায়। এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমরা যে পাত্রে নুন রাখি কোনো কারণে হয়তো জল পড়ে বা নুনের মধ্যে আর্দ্রতা চলে আসে, যার কারণে একেবারে ভেজা ভেজা হয়ে যায়। আর নুনটা যদি ভেজা হয়ে যায় দেখা যায় খুব তাড়াতাড়ি নুনটা গলতে শুরু করে, নষ্ট হয়ে যায়। আর এই নুনটাকে কিভাবে আমরা একেবারে ঝরঝরে শুকনো নুন করে নিতে পারবো, যার ফলে আমাদের যে নুনটা গলে যাচ্ছিল সেই নুনের অপচয়টা হবে না। গ্যাসের ওপর এখানে আমি রুটি তৈরি করার তাওয়া বসিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কড়াইও দিয়ে কড়াইতেও কাজটি করতে পারেন। এবার তাওয়ার ওপর আমি একটি খবরের কাগজ দিয়ে নিয়েছি। এতে কি হবে, নুনের কালারটা যেরকম সাদা সেরকম সাদাই থাকবে। আর গ্যাসটাকে আমি হাই ফ্লেমে দিয়ে সবার প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব। যখন ভালো গরম হয়ে যাবে তাওয়াটা, তখন গ্যাস বন্ধ করে দেব। আর এইভাবে নুনটাকে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করলেই নুনের মধ্যে যে ভেজা ভাব আছে সেটা কিন্তু খুব সহজেই দেখবেন শুকিয়ে যাবে। এমনকি আমাদের নুনটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। অবশ্যই মাঝে মাঝে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। প্রথমে নুনটা একটু শক্ত হয়ে যাবে, তারপর দেখবেন ধীরে ধীরে আপনাদের নুনটা একেবারে শুকনো ঝরঝরে হয়ে যাবে। ভালো লাগলে ট্রাই করবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে না, অনেক সময় দেখা যায় কাঁচিতে জং ধরে দেয়, কাঁচির ধার চলে যায়। বাজারে গিয়ে অনেকটা টাকা খরচা করে কাঁচিতে ধার দিয়ে আনতে হয়। তা আমাদের বাড়িতে যে এই ধরনের টমেটো সস থাকে, কাঁচিতে খুব ভালো করে টমেটো সস লাগিয়ে 5-6 মিনিট রেখে দিন। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আপনারা এইভাবে যদি একটু ঘষে নেন, দেখবেন খুব সহজেই কাঁচির মধ্যে যে জংটা ছিল সেই জংটা চলে যাবে। এমনকি কাঁচির যে ধার চলে গেছিলো সেই ধারটাও ফিরে আসবেই। দেখুন, আমি এইভাবে 2 সাইড খুব ভালো করে সাবধানতার সঙ্গে এই কাজটি করতে হবে। আর স্কচব্রাইট দিয়ে এইভাবে ডলে নিচ্ছি। তারপর আপনাদের নর্মাল জল দিয়ে আমি ধুয়েও দেখাবো যে কাঁচিটা কতটা সুন্দর। এই দেখুন, পরিষ্কার হলো, দেখতে পাচ্ছেন জং কিন্তু পুরোপুরি উঠে গেছে, সেই সঙ্গে কাঁচির ধারটাও ফিরে এসছে। পরবর্তী টিপসটি চলুন আমরা দেখে নিই বন্ধুরা। এই ধরনের যে অ্যালুমিনিয়ামের থালা আমাদের বাড়িতে থাকে, যে কোনো একটি থালা আপনারা নিয়ে নিতে পারেন। এখানে কি করব, গ্যাসটাকে আমি অন করব। তারপর থালাটাকে এইভাবে উল্টো করে গ্যাসের ওপর আমি এখানে বসিয়ে দেব। যেরকমভাবে আমরা রুটি তৈরি করার তাওয়াটা গরম করে নিই, ঠিক সেরকমভাবেই আমাদের এই থালাটাকে গরম করে নিতে হবে। তারপর বন্ধুরা, এটার সাহায্যে না আমরা খুব সহজেই এই থালার সাহায্যে রুটি করে নিতে পারি। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই ধরনের একটি থালা যদি হাতের কাছে থাকে, তাহলে কিন্তু কোনো রকম তাওয়ার প্রয়োজন পড়বে না। একেবারে পারফেক্ট রুটি তৈরি হয়ে যাবে এই ধরনের একটি থালা দিয়েই। এই দেখুন রুটিটা কত সুন্দর হতে শুরু করেছে। আর আপনারা যদি ভাবেন থালাটা পুড়ে যাবে, তা কিন্তু নয়, থালাটা পুড়বে না, থালাটা পরিষ্কারই থাকবে। আর রুটিটা সেকার কোনো প্রয়োজনই পড়বে না। এমার্জেন্সি সময় আপনারা ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করলে কোনো রকম তাওয়া ছাড়াও একদম পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারেন। এবার দেখুন রুটিটা আমি হালকা করে এইভাবে চাপ দিতে থাকছি, কত সুন্দরভাবে রুটিটা কিন্তু আমার ফুলে উঠছে। তাই আপনারা এমার্জেন্সি সময়ে এই টিপসটি অ্যাপ্লাই করেও কিন্তু পারফেক্ট রুটি তৈরি করে নেওয়া যায় একটি থালার সাহায্যে। এখানে কিন্তু স্টিলের থালা ব্যবহার করলে হবে না, তাহলে স্টিলের থালাটা অনেক সময় বেঁকে যায়, তাই এখানে অ্যালুমিনিয়ামের থালাই ব্যবহার করবেন। এই ধরনের যে শাকগুলো হয়, খেসারির শাক, মটরশুঁটির শাক, এই শাকগুলো বাছতে অনেকটা সময় লাগে। আর এই শাকগুলো শক্ত অংশটা না খাওয়া যায় না। একটি একটি করে বাছতে গেলে দেখুন কত সময় লাগবে। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি থাকে, অবশ্যই পুরনো চিরুনি নেবেন, কিন্তু পরিষ্কার চিরুনি নিতে হবে। পুরনো চিরুনি নিয়ে তার মধ্যে শাকটাকে এইভাবে ঢুকিয়ে টান দিলে শাকের শক্ত অংশ নিচে থাকবে, নরম অংশটা ওপরে চলে আসবে। আর এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুত শাক বেছে নিতে পারেন। দেখুন কত সহজেই আমার কিন্তু শাকটা বাছা হয়ে যাচ্ছে। একটি একটি করে শাক বাছার প্রয়োজন নেই, এমনকি শাকের শক্ত অংশও শাকের মধ্যে থাকবে না বন্ধুরা। কাজটি খুব দ্রুত হয়ে যায়। তাছাড়াও আপনাদের বাড়িতে যে গ্রেটার আছে, গ্রেটারের সাহায্যেও কিন্তু আপনারা এই ছোট্ট কাজটি করে নিতে পারেন, কিন্তু গ্রেটারের থেকে চিরুনি দিয়ে কাজটি করলেই সুবিধা হয়। পরবর্তী যে টিপসটি শেয়ার করব পেঁয়াজ নিয়ে। রান্নায় আমরা পেঁয়াজ কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের চোখ দিয়ে জল পড়ে, চোখ জ্বালা করে, সেক্ষেত্রে ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আমাদের বাড়িতে যে খবরের কাগজ আছে, পেঁয়াজটার নিচের অংশটা কেটে খবরের কাগজ কিংবা টিস্যু
পেপারের ওপর পেঁয়াজটাকে রেখে দিন। এতে কি হবে, পেঁয়াজের যে রসটা খবরের কাগজে লেগে যাবে, এতে আপনাদের চোখ জ্বালা করবে না, চোখ দিয়ে জল বের হবে না। কারণ আমরা পেঁয়াজটাকে তো ধুয়েই নেব কাটার আগে, তাই পেঁয়াজটা যে খবরের কাগজের ভাবতে পারেন যে ক্ষতিকর পদার্থ লেগে যাবে, সেটা কিন্তু জলের সঙ্গে ধুয়ে চলে যাবে। দেখুন এইভাবে আপনারা পেঁয়াজ কাটলে আপনাদের কিন্তু অনেক পেঁয়াজ কাটতেও কোনো রকম সমস্যা হবে না। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চাবি থাকে, দেখা যায় তালা নষ্ট হয়ে গেছে, চাবিগুলো জং ধরে গেছে, বেকার হয়ে গেছে, ফেলে দেবো ভাবছি। তো এই ধরনের পুরনো চাবি ভুলেও ফেলবেন না, আপনারা ফেবিকুইক আঠার সাহায্যে একটি চাবির সঙ্গে আরও চাবি এইভাবে আটকে নিন। এখানে কিন্তু একটি চাবি নিলে হবে না, মিনিমাম 5-6টা চাবি নিতে হবে। আর চাবির যে ছিদ্রগুলো থাকে, গোল জায়গাগুলো যাতে একই জায়গায় থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। একটির ওপর একটি চাবি আমি এইভাবে দিয়ে দিলাম, কিছু সময় রেখেছিলাম, দেখুন একেবারে শক্ত হয়ে গেছে। আর এটা যেহেতু লোহার চাবি তাই এটা কিন্তু ভারীও আছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারবো, আমরা যে মশা মারার ধূপকাঠিগুলো ধরাই, অনেক সময় আমাদের বাড়িতে স্ট্যান্ড থাকে না, এখানে সেখানে ধরাই, কিছু সময় জ্বলার পর নিভে যায় কিংবা আগুন ধরার সম্ভাবনাও থাকে। তাই পুরনো চাবি দিয়ে আমরা খুব সহজেই কিন্তু মশা মারার একটি স্ট্যান্ড তৈরি করে নিতে পারি। এইভাবে স্ট্যান্ডের মধ্যে ধূপকাঠিটা ধরালে পুরোটা জ্বলবে, এমনকি আগুন ধরারও সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখা যায় এই ধরনের গুঁড়ো দুধ আমরা কিছুটা অংশ কেটে হয়তো ব্যবহার করি আর প্যাকেটের মধ্যে গার্ডার দিয়ে মুড়ে রাখি, কিন্তু গার্ডার দিয়ে মুড়ে রাখলে দেখা যায় বেশি দিন ভালো থাকে না, হাওয়া বাতাস ঢুকে 1 থেকে 2 দিনের মধ্যে গুঁড়ো দুধটা দলা পেকে যায়। এই ধরনের একটি চামচ নিয়ে নেবেন, চামচের হ্যান্ডেলটাকে ভালো করে গরম করে নিন আগুনের ওপর দিয়ে। হ্যান্ডেলটা দিয়ে এইভাবে যদি একটু ঘষেন, দেখবেন কাটা জায়গাটা একেবারে সিল হয়ে যাবে। এমনকি আপনাদের প্যাকেটের দুধটা আপনারা 3-4 মাস রেখে দিলেও দলা বাঁধবে না, এমনকি নষ্ট হবে না। ভালো লাগলে বন্ধুরা ছোট ছোট টিপসগুলি অবশ্যই কিন্তু আপনারাও অ্যাপ্লাই করতে ভুলবেন না।